আমরা আজকে নিমিষের মধ্যে কিভাবে ধারা নির্ণয় করা যায় সেটা আমরা আজকে বেসিক এবং শর্টকাট জিনিসটা শেখার চেষ্টা করব। মানে একটা ধারা দেখেই আমরা কিভাবে বুঝতে পারবো এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো এই আলোচনাটা করা আছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13.1 13.2 এই দুইটা চ্যাপ্টারে। তো প্রথমে আমরা গুণোত্তর ধারা দিয়ে শুরু করি। গুণোত্তর ধারার অপর নাম হচ্ছে ভাগান্তর ধারা। এটা হয়তো তোমরা অনেকে আজকে এই শব্দটা প্রথম শুনলাম। যারা প্রথম শুনলাম তারা কমেন্টে লিখে দিবে যে প্রথম শুনলাম আমি আজকে। তো এটার নাম হচ্ছে কি ধারা? ভাগান্তর ধারা। তা ভাগান্তর ধারা মানে কি করা? ভাগ করা। ভাগ করার আরেকটা যদি আমরা জিনিস জানার চেষ্টা করি সেটা হচ্ছে অনুপাত। গুণোত্তর ধারার ক্ষেত্রে সেটাকে বলা সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা। আচ্ছা, তো যে ধারা সাধারণ অনুপাতগুলো যদি মানে সমান হয় তাহলে সেটাকে কি বলা হয়? গুণোত্তর ধারা। তাহলে সাধারণ অনুপাত কিভাবে বের করা হয়? তার পরবর্তী পদ, এই যে পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ, তাহলে 3 3 কত? 9, এটার মান 3। তারপর এটা এই দুইটা পদের ক্ষেত্রে যদি বের করি তাহলে পরবর্তী পদ কত? 27। তারপর হচ্ছে পূর্ববর্তী পদ কত? 9, তাহলে 3 নং কত? 27। 3। দেখো তো অনুপাতগুলো কি হয়েছে? সমান হয়েছে। যেহেতু অনুপাতগুলো সমান তার মানে এটা কি ধারা? গুণোত্তর ধারা। তো এইভাবে এখন তোমাকে যে ধরনের ধারাই দেওয়া হোক না কেন তুমি কিন্তু বের করতে পারবা। এখন আসি সমান্তর ধারা। তো সমান্তর শব্দটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে সমান যোগ অন্তর, তাহলে কি? সমান্তর। সমান যোগ অন্তর মিলে কি তৈরি হবে? সমান্তর। তার মানে অন্তরফল, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অন্তরফল মানে কি? বিয়োগফল। তাহলে যে ধারা বিয়োগফল গুলো সমান সেটাকে কি বলা হয়? সমান্তর ধারা। তাহলে এইখানে যেহেতু অন্তর আছে তাহলে এই অন্তরটাকে বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাই সেম ভাবে পরবর্তী পদ বিয়োগ হচ্ছে পূর্ববর্তী পদ, তাহলে 3 বিয়োগ 1 কত হচ্ছে? 2। তারপর হচ্ছে কত? পরবর্তী পদ বিয়োগ হচ্ছে পূর্ববর্তী পদ, তাহলে 5 বিয়োগ কত? 3 2। এই দুইটা পদের ক্ষেত্রেও 7 বিয়োগ 7 মাইনাস হচ্ছে 5 দাও। সাধারণ অন্তরগুলো সমান না? যেহেতু এই ধারা সাধারণ অন্তরগুলো সমান তার মানে এটাকে কি বলা হবে? সমান্তর ধারা। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কিভাবে একটা ধারা সাধারণ না গুণোত্তর ধারা সেটা কিভাবে বের করা যায়। সেটা হচ্ছে এটাই আসলে বেসিক নিয়ম। আর যদি তুমি একটু শর্টকাটে যাও তাহলে গুণ করে আঁকাবা, মানে নামতা করে আঁকাবে। দেখো 3 একে 3 3 3 9 3 লং কত? 27। যেহেতু গুণ আকারে যাচ্ছে গুণোত্তর ধারা, আর এখানে কিন্তু ওই জিনিসটা অ্যাপ্লাই হবে না। আশা করি বুঝতে পারছো। তার মানে তুমি যদি একটা জিনিস বের করতে পারো, তোমার যদি কোথায় এই ধারা দিয়ে বলে যে এটা গুণোত্তর না সমান্তর, তার মানে তুমি যে কোনো একটা বের করবা। তো প্রথমে নামতা পড়ো, যদি নামতা পড়ে মিলে যাচ্ছে তার মানে গুণোত্তর ধারা, তাহলে এটা অবশ্যই কখনোই সমান্তর ধারা হবে। আশা করি খুব সহজেই এই ক্লাসটা বুঝতে পারছো।